তিনি প্রেম পেয়েছেন। বহুবার বলেছি, এক পাঞ্জাবি শিল্পপতি ভদ্রলোক বিয়ে করেছিলেন অতীব যুবতী সুন্দরীকে। 1 বছরের মাথায় আত্মহত্যা করে তার স্ত্রী। উনি উন্মাদগ্রস্ত হয়ে প্রথমে শৃঙ্খলিত হয়ে থাকলেন, কিন্তু উন্মাদ হয়ে গেলে তো আর শৃঙ্খলবদ্ধ রাখা যায় না, বাড়ির লোক ছেড়ে দিলেন। পূর্বজন্মের কোনো সুকৃতে ঘুরতে ঘুরতে উনি বর্ষণায় এলেন। বর্ষণা এক ব্রজবাসীর দুয়ারে উনি ঘুমিয়েছেন, আর রাত্রে উন্মাদ দশা হয়ে বারবার বলছে, কিশোরী তুমি কোথায়, কিশোরী তুমি কোথায়। মানে ওনার স্ত্রীর নাম ছিল কিশোরী। উন্মাদের মতো অনেকেই স্ত্রী হারা হলে উন্মাদ হয়। সেই উন্মাদ পাগলপাড়া স্ত্রী হারা এই ব্যক্তিটি রাত দুপুরে বর্ষণার কোন ব্রজবাসীর অলিন্দে বারান্দায় শুয়ে চিৎকার করছে, কিশোরী তুমি কোথায়। রাধারানী নিত্য অভিসারিকা হয়ে অভিসারে চলেছিলেন মধ্যরাত্রে। রাধারানী থেমে দাঁড়ালেন। ললিতা বলছে, রাধে থামলি যে? বললেন, শুনতে পাচ্ছিস ললিতা, কে যেন ডাকছে কাতর আহ্বানে, কিশোরী তুমি কোথায়, কিশোরী তুমি কোথায়। ললিতা বলছো, যা, তোর মাথা খারাপ হয়ে গেল? আরে ও একটা উন্মাদ পাগল যুবক, ওর স্ত্রী হারিয়ে ও পাগল পাড়া হয়ে মধ্যরাত্রে ও বিলাপ বকছে, ওর স্ত্রীর নাম কিশোরী। রাধারানী বললেন, ও কাকে ডাকছে জানি না, কিন্তু আমার নাম তো কিশোরী। শ্রীজির আর এক নাম কিশোরী, কিশোরী মণি। আমার নাম তো কিশোরী। আমার মনে হচ্ছে ও আমায় ডাকছে। রাধারানী জানে না ও কাকে ডাকছে, শুধু নামটা নিয়েছে, হা কিশোরী। হার মধ্যে একটা আত্মী বাচক আছে, একটা বিরহ আছে, বিরহ জাগিয়ে হা কিশোরী। ললিতা বলছে, রাধে তুই এটা কি বলছিস? আরে ও উন্মাদগ্রস্ত একটা যুবক, স্ত্রী হারা হয়ে পাগলের মতো প্রলাপ বকছে। রাধারানী বললেন, আমার নামও তো কিশোরী। যখন নামটা একবার বলেছে, যা ওকে নিয়ে আয়। বলে, নিয়ে আয় মানে? সখী রূপে ছাড়া তোর চরণে কেউ আসতে পারে না। রাধারানী বললেন, আমার চরণের ধুলিটা নিয়ে যা। ওর মস্তকে এক বিন্দু ধুলি দিলে এই দেহ ত্যাগ করে ও সখী রূপ পেয়ে যাবে। যা, ওকে নিয়ে আয় আমার কাছে, সখী রূপ পেয়ে যাবে। এত করুণা, এত মহা করুণা রাধার ঠাকুরানী। কোন স্বীকৃতি নাই, শুধু হা কিশোরী বলে আর্তনাদ করেছে। চরণের ধুলিটা মাথায় দিয়ে সখী রূপে রূপান্তরিত হয়ে গেল। যদি বলেন এসব অবাস্তব প্রস্তাবনা কেন শোনাচ্ছে, আমাদের অবাস্তব নাই। শুয়োপোকাটা যদি প্রজাপতি হতে পারে, শুয়োপোকাটা যদি প্রজাপতি রূপ নিতে পারে, তাহলে রাধারানীর চরণের কৃপায়, তার করুণায় কেন হতে পারবে না সখীরূপ? সঙ্গে সঙ্গে সখীরূপে এসেছেন। রাধারানী আর একদিন যাচ্ছেন রাধা কুণ্ডে, নিত্য লীলা বিহারে চলেছেন। যেতে যেতে রাধারানী বললেন, ললিতা আমার পায়ে কি যেন ঠিকলো, কি বেঁধে গেল। হ্যাঁ, রাধারানীকে বলছেন, ললিতা তোকে আবার স্নান করতে হবে। আরেও একটা শিবা পড়ে আছে, শিবা মানে মৃত শৃগাল, একটা শিবা পড়ে আছে। রাধারানী বললেন, আমার চরণ যার গায়ে লাগে সে শিবা হতে যাবে কেন, শেয়াল হতে যাবে কেন? দেখ আমার কোনো সখী পড়ে আছে ওখানে। রাধারানীর ভাবনাটা কত করুণা আর কত কৃপার ভাবনা দেখুন। একটা মরা শৃগাল রাখালরা রাখতে এসেছিল, ছোট ছোট বাছুরগুলোকে শৃগাল জ্বালাতন করছিল, ওখানে বাড়ি মেরেছে, মাথায় শৃগালটা মরে পড়ে আছে। রাধারানীর চরণ লেগে গেছে, চরণ বাঁধে রাধারানীর, ইচ্ছা করেই চরণটা ছুঁয়েছেন। বললে, দেখ আমার কোনো সখী ওখানে শুয়ে আছে। ললিতা পিছনে তাকিয়ে দেখে মরা শৃগাল নাই, রাধারানীর চরণ ধুলিতে সখী রূপে পড়ে আছে ওখানে। উঠে প্রণাম করছেন, হে ভাবময়ী, হে লক্ষ্মীময়ী, হে করুণাময়ী, তোমার এত করুণা, আমি ছিলাম শৃগাল, তোমার চরণের স্পর্শে আমি সখী রূপ পেলাম। তো সখী রূপ যখন পেলাম, তুমি আমাকে একটা বর দাও, আমাকে একটা বর দাও। কি বর চাই তোমার? তবে কথা দাও ঠাকুরানী, ব্রজেশ্বরী কথা দাও, আমার নামে এইখানে, এখানে যারা, যাদের মৃত্যুর পর যাদের দেহটা এখানে রাখা হবে, এখানে পোড়ানো হবে, তারা যেন তোমার চরণ পায়। সেই থেকে ওই জায়গাটার নাম হয় শিবাখোর। যারা রাধাকুণ্ডে গেছেন, ব্রজবাসীরা মারা গেলে, মহন্ত মহারাজরা বাবাজিরা মারা গেলে ওইখানে পোড়ানো হয়, এর নাম শিবাখোর। এখানে যাদের দেহ রাখবে তাদের, তাদের যেন তোমার চরণে গতি হয়। রাধারানী বর দিলেন, আশীর্বাদ করলাম এখানে যাদের। এই জন্য আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে আমি বলি,